إذا ফাতারাত, ওই আসমান যখন বিদীর্ণ হয়ে যাবে, আসমান যখন ফেটে যাবে, আসমান যখন ভেঙে যাবে, আসমান যখন ছিদ্র হয়ে যাবে, আসমান কেমন হয়ে যাবে? ছিদ্র হয়ে যাবে, বিদীর্ণ হয়ে যাবে। ইদাস সামাউ ফাতারাত, ওই আসমান যখন ফেটে যাবে, আমাদের মনে হয় এই প্রথম আসমানকে আল্লাহ তাআলা লেন্ডি করে কাঠ দিয়ে বানাইছে, এই জন্য ফাইটা যাইবে। কি বলেন? লেন্ডি করে নয়, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন পৃথিবীর মানুষেরা মহান আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানকে বানাইছে আইস দিয়ে, বরফ দিয়ে, আল্লাহ তাআলা পানি দিয়ে প্রথম আসমানকে বানাইছে। কই সাধারণ পানি নয়, সাধারণ ভাবে নয়, কি রকম মোটা, 2-3 আঙ্গুল মোটা এরকম নয়। আল্লাহর পয়গম্বর বলে প্রথম আসমানটা মোটা হলো দুনিয়ার জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত যে পরিমাণ মোটা, এই পরিমাণ মোটা হবে, প্রশস্ত হবে এই প্রথম আসমানটা। এই এত বড় মোটা আইসের পাহাড়, আইসের আসমানটা আল্লাহ তাআলা ভেঙে চৌচির করে দিবে। এই কিয়ামত দিয়ে কাফেররা 3 ভাগে বিভক্ত হয়ে তারা বলে আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম আল্লাযী হুম ফীহি মুখতালিফুন কাল্লা সায়ালামুন সুম্মা কাল্লা সায়ালামুন। এটা নিয়ে যাও, এটা নিয়ে যাও, এটা নিয়ে। কাফেররা কয় ওই তাম পৃথিবী একসাথে ভেঙে দেওয়া এটা ইম্পসিবল, সম্ভব না। নাউজুবিল্লাহ কইতেন না, তাম পৃথিবী একসাথে ধ্বংস হয়ে যাবে, কেমনে হইব? তাদের বুঝে আসে। দ্বিতীয় গ্রুপ তারা বলে হইলেও হইতে পারে, আবার নাও হইতে পারে। এই হলো সন্দেহীন গ্রুপ। কি গ্রুপ? সন্দেহ গ্রুপ। 3 নম্বর গ্রুপ বলে যদি হয় এরকম যে তাম পৃথিবী ধ্বংস হয়ে যাবে, হয় না কেন? হেরাসে যে আগামীকালকে কিয়ামত হয়ে যেত, বুঝতে পারছেন? তারা কয় হইলে যদি এরকম হয় কিয়ামত হয়ে যাবে। আল্লাহ তাআলা বলে আন-নাবাইল আযীম, যখন সংগঠিত হওয়ার তখনই হবে। আম্মা ইয়াতাসাআলুন, তোমরা মত বিনিময় করে লাভ নাই। আন-নাবাইল আযীম, যখন কিয়ামত হওয়ার তখনই কি কিয়ামত হবে, তোমরা তাড়াহুড়া করলে কোনো লাভ হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাশাপাশি 2টা সূরা, সূরা ইনফিতার, যে সূরাটা আমি আপনাদের কাছে তেলাওয়াত করলাম, এই সূরাটি মক্কায় নাযিল হয়েছে এবং এই সূরাতে আয়াতের সংখ্যা হলো 19। পবিত্র কালামুল্লাহ শরীফে 19 শব্দটার অনেক গুরুত্ব আছে, ঠিক না? জাহান্নামের রোগ কি হবে? 19 জন। কয়জন? 19 জন। পবিত্র কালামুল্লাহ শরীফে আয়াতের সংখ্যা হলো 6666টা। 19 দিয়ে যদি 6666 আয়াতকে ভাগ দেওয়া হয় তাহলে বিভাজ্য হয়ে যাবে। কোরআনুল কারীমের যতটা অর্থ শব্দ আছে প্রত্যেকটা শব্দকে যদি 19 দিয়ে ভাগ দেওয়া হয় ভাগফল বিভাজ্য হবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কুবুরু বু'সিরাত। আল্লাহ তাআলা বলেন ইযাস সামাউ ফাতারাত, যখন আসমান বিদীর্ণ হয়ে যাবে। আসমান কি হয়ে যাবে? বিদীর্ণ হয়ে যাবে। কথা বলেন না। আসমান যখন ফেটে যাবে, বা আপনাদের নরসিংদীর ভাষায় হয় কানা হয়ে যাবে। আসমান যখন কানা হয়ে যাবে মানে ছিদ্র হয়ে যাবে। ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত, যখন আকাশের নক্ষত্র রাজিগুলো খসে খসে একটা একটা করে পড়তে থাকবে। সুবহানাল্লাহ। ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত, আর
যখন নদীর পানিগুলো সমুদ্রের পানিগুলো যখন ফুলতে শুরু করবে, উপরে উঠতে শুরু করবে, وَإِذَا الْبِحَارُ فُجِّرَتْ وَإِذَا الْقُبُورُ بُعْثِرَتْ আর যখন কবর থেকে কবর খুলে দেওয়া হবে, কবর থেকে যখন মানুষগুলো উঠতে থাকতে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালাম শরীফের বিভিন্ন আয়াতের মাধ্যমে আল্লাহ কিয়ামত দিবসের বিভীষিকাময় ভয়াবহতার কথা আল্লাহ তাআলা উল্লেখ করে মানুষদেরকে সাবধান করে আল্লাহ তাআলা সূরা তাকবীরের মধ্যে বলেন, ওয়াশ-শামসি, সূরা তাকবীরের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইযাশ-শামসু কুওয়িরাত, ইযাশ-শামসু কুওয়িরাত ওয়া ইযান-নুজুমু কাদারাত। আল্লাহ তাআলা বলেন, ইযাশ-শামসু কুওয়িরাত, যখন আকাশের সূর্য আলো হারায়া ফেলবে, আকাশের সূর্যের কোনো আলো থাকবে না। ও মানুষ, আকাশের সূর্যের আলো যেদিন শেষ হয়ে যাবে, ওই দিনের অবস্থাটা কেমন হবে শুধু তা নয়, বলতে পারেন হুজুর আকাশের সূর্যের আলো শেষ হয়ে গেলে চন্দ্র তো আছে, আকাশের নক্ষত্র রাজিগুলো তো আছে। আল্লাহ বলেন, ওয়া ইযান নুজুমু কাদারাত, আকাশের নক্ষত্র রাজিগুলো তাদের আলো পণ্ডিত নিঃশেষ হয়ে যাবে, কোনো আলো থাকবে না। ওয়া ইযান নুজুমু কাদারাত ওয়া ইযাল জিবালু সুইরাত, আর যখন পাহাড়গুলো চলমান হয়ে যাবে, তার মানে হলো বাংলাদেশের পাহাড় আর বাংলাদেশে থাকবে না, বাংলাদেশের পাহাড় চলে যাবে পাকিস্তান, পাকিস্তানের পাহাড় চলে যাবে লন্ডন, লন্ডনের পাহাড় চলে যাবে ইন্ডিয়া, ইন্ডিয়ার পাহাড় পর্বতগুলো, হিমালয় পর্বতগুলো, ভারত এভারেস্ট বড় বড় হিমালয়গুলো পর্বতগুলো তোলার মতো উঠতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযাল জিবালু সুইরাত, যখন পাহাড়গুলো চলমান হয়ে যাবে, ওয়া ইযাল ইশারু তিলাত, যখন বন্য পশু প্রাণী হায়নাগুলো হিংস্র প্রাণীগুলো যখন একসাথে হয়ে যাবে, বাঘগুলো যা আছে, হিংস্র প্রাণী যারা আছে, হায়না যারা আছে, একটা আরেকটাকে খাইবে না, ছাগল বাঘ ছাগলকে খাইবে না, ছাগল কোনো কিছুকে খাইবে না, বনের সকল প্রাণীগুলো যখন একসাথে হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযাল উহুশু হুশিরাত ওয়া ইযাল উহুশু হুশিরাত, যখন মানুষগুলো, ওয়া ইযাল উহুশু হুশিরাত, মানুষগুলো যখন একত্রিত হয়ে যাবে, ওয়া ইযাল বিহারু সুজ্জিরাত, আর যখন সমুদ্রের পানিগুলো, এই পৃথিবীতে আগুন লাগলে পানির প্রয়োজন হয়, পানি দেয় আগুন মেটানোর জন্য, নিবানোর জন্য। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল বিহারু সুজ্জিরাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মায়ার মানুষেরা রে, যেই পানি দিয়ে তোমরা আগুন নির্বাচিত করতে, আগুন নিভাইতে, এই আয়াতের ব্যাখ্যায় আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, এই আয়াত দিয়ে আল্লাহ তাআলা বুঝায়া দিলেন, পাহাড় নদীর সকল পানিগুলো, আটলান্টিক মহাসাগরের পানিগুলো, ভারত মহাসাগরের পানিগুলো, আটলান্টিক মহাসাগর, আরব সাগর, তিতাসের পানি, মেঘনা যমুনা, পদ্মা মেঘনা যমুনার পানি, সকল পানিকে যখন ওয়া ইযাল বিহারু সুজ্জিরাত, আগুনে যখন পরিণত হয়ে যাবে, আর যখন সাগরের পানিগুলো স্ফীত হয়ে যাবে, স্ফীত শব্দের অর্থ হলো আগুনে পরিণত হয়ে যাওয়া। অন্যান্য তাফসীরবিদগণ বলেন, এই আয়াতে আল্লাহ তাআলা বুঝায়া দিলেন, সাগরের লোনা পানি, সাগরের লবণাক্ত পানি আর মিঠা পানি একত্রিত হয়ে যাবে, তামাম পৃথিবীর সকল বৈজ্ঞানিকরা একসাথে হয়ে
লবণাক্ত পানিকে আর মিঠা পানিকে একসাথে করতে পারে না। কিন্তু কিয়ামতের সময় এমন অবস্থা হবে, লবণাক্ত পানি আর মিঠা পানি যখন একসাথে হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইদান নুফুসু যুববিজাত, আর মানুষগুলো যখন জোড়ায় জোড়ায় চলাফেরা করবে, একসাথে নেওয়া হবে। হিন্দুদেরকে একসাথে করে তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, বুদ্ধদেরকে একসাথে করে যখন জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, নেককারদেরকে একসাথে জোড়ায় জোড়ায় যখন জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে, বদকারদেরকে যখন একসাথে জোড়ায় জোড়ায় আল্লাহ তাআলা জাহান্নামের দিকে যখন তাদেরকে নিয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালাম শরীফের বিভিন্ন আয়াতের মধ্যে এমন ভাবে কিয়ামতের কথা আল্লাহ তাআলা উল্লেখ করে বলে, আল্লাহ রাব্বুল আলামিন শুধু এই সূরার মধ্যে নয়, সূরা হজ্জের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। ও পৃথিবীর মানুষ, ইয়াউমা তারাউনাহা তারহালু কুল্লু মুরদিয়াতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা। ওই কিয়ামতের দিনটা কেমন হবে জানেন? কেমন ভয়াবহ হবে ওই কিয়ামতের ময়দান। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানের বিভীষিকাময় সময়ের কথা বর্ণনা আল্লাহ তাআলা করে বলেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিয়াতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মার মানুষেরা রে, আমি আল্লাহর আযাব আর গজবের বই বিভীষিকাময় কিয়ামতের ভয়াবহ অবস্থা দেখি কয় দুধ পান করনেওয়ালা প্রাণীগণ, যে সমস্ত জাতিরা তার বাচ্চাকে দুধ পান করায়, দুধ পান করনেওয়ালা জাতিগণ প্রাণীগণ তার বাচ্চাকে দুধ পান করাইতে ভুইলা যাবে। আমরা আগামী বছর সুবহানাল্লাহ কই, মা কি তার বাচ্চাকে দুধ পান করাইতে কখনো ভুলে? এই কথা কই না, ভুলে? ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিয়াতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা। শুধু তা নয়, আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করে বলেন, মানুষেরা রে ভালো করে শোনো, এই বিভীষিকাময় কিয়ামতের ভয়াবহতায় মানুষগুলো এমন হবে, যে সমস্ত জাতি, যে সমস্ত প্রাণীর পেটের ভিতরে বাচ্চা থাকবে, কোন সময় বাচ্চা প্রসব হয়ে যাবে ওই মা টেরও পাবে না। মানুষগুলো উম্মাদের মতো পাগলের মতো দিক বিদিক দৌড়াইতে শুরু করবে, দৌড়াইতে শুরু করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওমা হুম বিসুকারা, নবী গো, ও পৃথিবীর মানুষেরা আসলে তারা কিন্তু পাগল ছিল না, পাগল নয়। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, বরঞ্চ আমি আল্লাহর আযাবের ভয়ে, কিয়ামতের ভয়াবহতার ভয়ে তারা পাগলের মতো দৌড়াদৌড়ি করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মার মানুষেরা কেমন হয়ে যাবে ওই কিয়ামতের দিনটা, কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইনফিতারের মধ্যে আল্লাহ সুন্দর করে বলেন, ইযাস ফাতারাত, ওই আসমান যখন বিদীর্ণ হয়ে যাবে, আসমান যখন ফেটে যাবে, আসমান যখন ভেঙে যাবে, আসমান যখন ছিদ্র হয়ে যাবে, আসমান কেমন হয়ে যাবে? ছিদ্র হয়ে যাবে, বিদীর্ণ হয়ে যাবে। ইযাস সামাউ ফাতারাত, ওই আসমান যখন ফেটে যাবে, আমাদের মনে হয় এই প্রথম আসমানকে আল্লাহ তাআলা লেন্ডি করে কাঠ দিয়ে বানাইছে, এই জন্য ফাইটা যাইবে। কি বলেন? লেন্ডি করে নয়, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন পৃথিবীর মার মানুষেরা
মহান আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানকে বানাইছে আইস দিয়ে, বরফ দিয়ে, আল্লাহ তাআলা পানি দিয়ে প্রথম আসমানকে বানাইছে। কই সাধারণ পানি নয়, সাধারণ ভাবে নয়, কিরকম মোটা, 2-3 আঙ্গুল মোটা এরকম নয়। আল্লাহর পয়গম্বর বলে প্রথম আসমানটা মোটা হলো দুনিয়ার জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত যে পরিমাণ মোটা, এই পরিমাণ মোটা হবে, প্রশস্ত হবে এই প্রথম আসমানটা। এই এত বড় মোটা আইসের পাহাড়, আইসের আসমানটা আল্লাহ তাআলা ভেঙে চৌচির করে দিবে। ওয়াইজাস ফাতারাত, যখন আসমান বিদীর্ণ হয়ে যাবে, দ্বিতীয় আসমানও ফেটে চৌচির হয়ে যাবে। দ্বিতীয় আসমান মনে হয় মেহগনি কাঠ দিয়ে বানাইছে। আর একটু আস্তে খন, কই দ্বিতীয় আসমানকে মহান আল্লাহ রাব্বুল আলামিন সাদা মতি পাথর দিয়ে বানাইছে। যে আমরা বলি গজমতির হার, এক টুকরো মতির দাম কোটি কোটি মিলিয়ন মিলিয়ন, এরকম গজমতির হার দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সাদা পাথর দিয়ে দ্বিতীয় আসমানকে বানাইছে। আমার মনে হয় এই পাথরটা এরকম মহিলাদের কানের যে জিনিস আছে এরকম পাতলা হবে, এরকম নয়। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলে ওই মতির আসমানটা হবে 500 বছরের রাস্তা, জমি থেকে নিয়ে আসমান পর্যন্ত মোটা হবে। চিল্লায় বলবেন না সুবহানাল্লাহ। ইযাস সামাউ ফাতারাত, ওই এই মতির পাহাড়, মতির আসমানটা ভেঙে চৌচির হয়ে যাবে, ফেটে যাবে। তৃতীয় আসমান মুফাসসিরিনে কেরাম লিখেন পৃথিবীর মানুষেরা রে, তৃতীয় আসমানকে আল্লাহ রাব্বুল আলামিন ভেঙে চৌচির করে দিবে। মনে হয় তৃতীয় আসমানদের লোহা কাঠ দিয়ে বানাইছে, বহু বছর পুরাতন হওয়ার কারণে গুনে ধরছে। আর একটু আস্তে কহ, না না না, আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলে তৃতীয় আসমানকে আমার আল্লাহ লোহা দিয়া বানাইছে। কই দরজার লোহার মতো এরকম পাতলা নয়, 500 বছরের রাস্তা হবে। এই লোহার প্রশস্ততা মোটা হবে 500 বছরের রাস্তা, তাও ভেঙে যাবে। আল্লাহ বলেন ইযাস সামাউ ফাতারাত, এরপরে চতুর্থ আসমান ফেটে চৌচির হয়ে যাবে। চতুর্থ আসমান আমার আল্লাহ রাব্বুল আলামিন বানাইছে তামা দিয়া, পঞ্চম আকাশও ভেঙে চৌচির হয়ে যাবে। ইযাস সামাউ ফাতারাত, ওই পঞ্চম আকাশ ভেঙে চৌচির হয়ে যাবে। পঞ্চম আকাশকে আমার আল্লাহ বানাইছে রূপা দিয়ে, রূপার আকাশও ভেঙে চৌচির হয়ে যাবে। তবে ষষ্ঠ আকাশ, ষষ্ঠ আকাশে, ষষ্ঠ আকাশকে মহান আল্লাহ রাব্বুল আলামিন বানাইছে স্বর্ণ দিয়া। আর একটু আস্তে কন্যা সুবহানাল্লাহ। এখন আমাদের মনের ভিতরে চিন্তা, যদি কোনো রকমে কিয়ামতের আগে সপ্ত আসমানে যাইতে পারি তাহলে প্রস্তাবইরা স্বর্ণ লয়াম। কথা কোন ঠিক না ঠিক? মনের ভিতরে এরকম আমারও জল্পনা ছিল। যখন তাফসীর পড়লাম আমিও একেবারে একই স্তব্ধ হয়ে গেলাম। মুফাসসিরিনে কেরাম বলেন পৃথিবীর মায়ার মানুষেরা রে, প্রথম আসমান, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, সপ্তম আসমান যাবে দূরের কথা, কিয়ামতের আগ পর্যন্ত পৃথিবীর কোনো বৈজ্ঞানিক প্রথম আসমান বের করতে পারবে না। আর একটু হাসতে দিচ্ছে কেউ, আপনারা কি প্রথম আসমান, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, সপ্তম আকাশকে আল্লাহ তাআলা বানাইছে মুক্তা দিয়ে। সুবহানাল্লাহ বলেন। একটুকু মুক্তার দাম কোটি কোটি টাকা। এরকম মুক্তা দিয়ে আল্লাহ তাআলা ওই সপ্তম আকাশে বানাইছে। ওই প্রথম আসমানের নিচে আল্লাহ তাআলা রাখছেন সব তারকারাজিগুলোকে, চন্দ্র সূর্য যা কিছু আছে আল্লাহ তাআলা সকল গ্যালাক্সিগুলো রাখছেন প্রথম আসমানের নিচে। আল্লাহ তাআলা বলেন ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত, ওই আসমান বিদীর্ণ হবে এরকম নয়। ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত, ওই আকাশে তারকারাজিগুলো
খসে খসে পড়ে যাবে, তাদের জায়গা থেকে বেদ করে চলে আসবে। সকল তারকারাজি, পৃথিবীর মধ্যে যত তারকা গুণে আছে, অসংখ্য গণিত কোটি কোটি মিলিয়ন বিলিয়ন তারকারাজি সবগুলো খসে খসে করবে। কেমন হবে দৃশ্যটা? এই সৌরজগতের মধ্যে 8টা গ্রহ আছে। বৈজ্ঞানিকরা বলে সৌরজগতে 8টা গ্রহ আছে, শনি, বৃহস্পতি, নেপচুন, এরপরে এরকম ভাবে 7টা 8টি গ্রহ আছে সৌরজগতের মধ্যে। এর মধ্যে একটা জগৎ পৃথিবী। ওই সৌরজগতের মধ্যে সৌরজগতের মধ্যে সবচাইতে ছোট যে তারকাটা আছে তার নাম হলো বিএলএম। বিএলএমটা কোথায় আছে? ওই মানুষের ছায়াপথে, মানুষের ছায়াপথে মিল্ক গ্যালাক্সিতে আল্লাহ তাআলা ছোট তারকাটা রাখছে। পৃথিবীর যত ছোট তারকা আছে সব তারকা তাদের গতি বেদ সেট করে তারা তাদের গতি হারায় ফেলবে। অথচ আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলীম ওয়াল কমারা قدرناه منازل حتى عاد كالعرجون القديم لا الشمس ينبغي لها أن تدرك القمر ولا الليل سابق النهار لا الشمس ينبغي لها أن تدرك القمر ولا الليل سابق النهار। আল্লাহ রাব্বুল আলামিন বলে সূর্য তার সূর্যের কক্ষের মধ্যে ঘোরাফেরা করে, চন্দ্র তার চন্দ্রের কক্ষের মধ্যে ঘোরাফেরা করে, স্টার তারকাগুলো তাদের কক্ষের মধ্যে তারা থাকে। লা শামসু ইয়ামবাগি লাহা, সূর্য চন্দ্রের কক্ষে কখনো ভুলেও প্রবেশ করে না, আর চন্দ্র কখনো ভুলেও সূর্যের কক্ষের মধ্যে ভুলেও কখনো প্রবেশ করে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলে পৃথিবীর আর মানুষেরা রে, ওই আকাশে আমি আল্লাহ রাব্বুল আলামিন এত বড় বড় তারকারাজি রাখছি, কই এই দুনিয়ার চাইতে 13 লক্ষ গুণ বড় হবে সূর্যটা। এই সূর্যের চাইতেও আরো বড় জিনিস মহান আল্লাহ রাব্বুল আলামিন রাখছে। কই তার নাম হলো এই তারকারাজিটা একটা তারকা আছে যে তারকা সূর্যের চাইতেও বড়, তার নাম হলো ইউআই স্ক্রাইব। এই তারকাটা এরকম 1000 গুণ বড় সূর্যের চাইতে। সুবহানাল্লাহ, আর একটু আস্তে বলেন না সুবহানাল্লাহ। ইউআই স্ক্রাইব এই তারকাটা এত বড়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইজাল কাওয়াকিবু তাসারাত। ইউআই স্ক্রাইবের মতো এরকম বড় বড় তারকাগুলো পর্যন্ত খসে খসে পড়ে যাবে। বিএলএম তার মতো ছোট ছোট তারকারা যেগুলো ভেঙ্গে ভেঙ্গে ছিটকে ছিটকে দুনিয়ার জমিনে পড়ে যাবে। শুধু তা নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইযাল বিহারু ফুজ্জিরাত, কই সাগরের পানিগুলো উতলাইতে শুরু করবে, ফুলতে শুরু করবে। মেঘে পদ্মা, মেঘনা, যমুনা, ব্রহ্মপুত্র যা আছে সকল নদীর পানি নদীতে থাকবে না, উপরে উঠে যাবে, উতলায়া উপরের দিকে উঠতে থাকবে। তাহলে তিতাস নদীর পানি কই যাইব? মেঘনা নদী, পদ্মা নদী, পদ্মা, মেঘনা, যমুনা, আরব সাগর, ব্রহ্মসাগর, আটলান্টিক মহাসাগর, অ্যান্টার্কটিকা, তাদের পানিগুলো কোথায় যাবে জানার দরকার আছে না নাই? আর একটু বল, আরো জোরে বলেন, কোথায় যাবে পানি? মুফাসসিরিনে কেরাম বলে আল্লাহ রাব্বুল আলামিন तमाम পৃথিবীর সকল পানিগুলোরে আগুন বানাইয়া এই পৃথিবীর চতুর্দিকে বের দিবে, বাম দিবে, দেওয়াল দিবে, যেন কোন মুজরিমিন, যেন কোন কাফের, যেন কোন মুশরিক এই হাসরের ময়দান থেকে পলায়ন করতে না পারে। ওয়াইদাল কুবুর বুসিরাত, আর কবর যখন খুলে দেওয়া হবে, কবরটা খুলে দেওয়া হবে, প্রত্যেকের কবর, নেহাবে যারা মৃত্যুবরণ করছে তাদের কবর। তাফসীরে কিতাবে মুফাসসিরিন বলেন পৃথিবীর মায়ার মানুষেরা রে,
এই সূরার আরেকটি ব্যাখ্যা আছে। আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন সর্বপ্রথম বলবে, ইসরাফিল সিংহা বাজিয়ে দাও, সিংহায় ফু দাও। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফু দিলে তাম পৃথিবীর আসমান জমিন লৌহ কলম যা কিছু আছে সব ভেঙে টুকরা টুকরা হয়ে যাবে। আল্লাহ বলবে, ইসরাফিল দ্বিতীয় আরেকটা সিংহায় ফু দাও। ইসরাফিল দ্বিতীয় আরেকটা সিংহায় ফু দিলে এই তাম পৃথিবীতে প্রাণী যত আছে সব প্রাণীজাতগুলো মরে যাবে, কেউ আর বেঁচে থাকবে না। এই তাম পৃথিবীতে তাম বিশ্বেতে আর কোন প্রাণী বলতে কোনো চিহ্ন নাই, সকলেই মরে যাবে। সকল মানুষের লাশ পর্যন্ত নিশ্চিহ্ন হয়ে যাবে। অনন্ত অসীমকাল কতদিন পর আল্লাহ তাআলা ভালো জানে। মহান আল্লাহ রাব্বুল আলামিন আবার মানুষকে তোলার ইচ্ছা করার হাসরের ময়দানে তোলার ইচ্ছা করবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা চারজনকে আবার নতুন ভাবে সৃষ্টি করবে। ইসরাফিল, মিকাইল, জিবরাইল এই চারজন ফেরেশতা সহ আরো অসংখ্য গণিত ফেরেশতা আল্লাহ তাআলা আবার নতুন করে সৃষ্টি করবে। তাদেরকে রাখবে কোথায়? মুফাসসিরিন কেরাম বলে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে রাখার জন্য একটা আসমান বানাইবো। কয়টা আসমান? আপনাদের কি আলোচনা ভালো লাগতেছে না খারাপ লাগে? ভালো। একটা আসমান মহান আল্লাহ রাব্বুল আলামিন বানাইবে শুধুমাত্র ফেরেশতাদের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ওই আসমানের মধ্যে রেখে নতুন করে যে আসমান বানাইছে ওই আসমানের দরজা জানালা নাই, কিন্তু আল্লাহ তাআলা এখন যে আসমান রাখছে ওই আসমান চারটি আসমানের প্রত্যেকটি আসমানের মধ্যে দরজা আল্লাহ তাআলা সিস্টেম করে দিয়েছে, কিন্তু নতুন আসমানের মধ্যে কোনো দরজা জানালা কথা কয় না। নতুন আসমানে কোনো দরজা জানালা নাই। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইসরাফিল দুনিয়ার জমিনে যাও, আরেকবার সিংহা ফু দাও। তোমার এই সিংহার ফুৎকারে তামাম বিশ্বের সকল মানুষগুলো উঠে যাবে। ইসরাফিল আর জিবরাইল আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকে ডেকে বলবে, প্রভু আমাদের কি এমন জায়গায় রাখছো আমরা দুনিয়াতে যাওয়ার মতো কোনো দরজা জানা নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলে, আরে জিবরাইল তুমি তোমার পাখা দিয়ে প্রথম আসমানকে একটু ছিদ্র করো। এই কথাই আল্লাহ তাআলা বর্ণনা করে বলে, ইজাস সামা ফাতারাত আসমান যখন ছিদ্র হয়ে যাবে ফেরেশতাগণ জিবরাইল আর ইসরাফিল দুইজন ফেরেশতা এই জমিনে এসে রেখে তামাম পৃথিবীটা এত বড় বিশাল একটা পৃথিবী হয়ে গেছে। গাছপালা, তরুলতা, কীট পতঙ্গ, মানুষ কোনো কিছুই নাই। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের রওজা মুবারক কোথায় আছে তাও জানার কোনো ব্যবস্থা নাই। জিবরাইল এমনি তাকায় দেখি আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিম বরাবর একটা নূরের লাইট দেখা যায় দুনিয়ার জমিনের মধ্যে পড়ে আছে। তামার জমি মুফাসসিরিন কেরাম বলে এই জমিটাকে আল্লাহ তাআলা আরো লম্বা করবে। তার দলিল হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইজাল আরদু মুদ্দাত ওয়া আলকাত মা ফিহা ওয়া তাখাল্লাত। ওই আসমান আল্লাহ তাআলা জমিনকে ফেরেশতার মাধ্যমে লম্বা করবে। কতটুকু লম্বা করবে? মুফাসসিরিন কেরাম বলে এই দুনিয়াটা বর্তমানে যা আছে তার চাইতে আরো 10 গুণ লম্বা করব। সুবহানাল্লাহ। ফেরেশতাগণ জমিনের মধ্যে এসে দেখে কিছুই নাই। এমনি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসরাফিলকে ডেকে বলবে, রে ইসরাফিল আমার মনে হয় এইখানে হবে বিশ্ব নবীর রওজা মুবারক। আরে ইসরাফিল সিংহায় ফু দাও। সিংহায় ফু দিলে সকলে উঠে যাবে। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে ডেকে বলে, আরে ভাই জিবরাইল
দোয়া চাই, মাপ চাই। আজকে কিছু করার জন্য তুমি আমার ডিউটিটা পালন করো। কি ডিউটি? কই আজকের মতো একটা ফু তুমি দাও। কারণ কি? আমি যদি ফু দেই আর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তো এই রওজা মুবারকে শুয়ে আছেন অথবা ঘুমন্ত অবস্থায় অথবা নবীজি আরামের মধ্যে আছেন, এই সিঙ্গার ফুয়ে বিশ্ব নবীর ডিস্টার্ব হয়ে যাবে, নবীজি আমার উপর বেজার হয়ে যাবে, রাগান্বিত হয়ে যাবে। আরে ভাই জিবরাইল, একটা ফু তুমি দাও। জিবরাইল কো ফু দেওয়ার ডিউটি আমার নয় তোমার। ঠিক না ঠিক? ফু দেওয়ার ডিউটি আমার নয়, ফু দেওয়ার ডিউটি হলো তোমার। তোমার কাজ আমি কইরা আর বের করতে চাই না। এমনি দরবার শেষ নাই, তুমি আর আরেক দরবার লাগাও। তোমার ডিউটি আমি পালন করতে রাজি না। ইসরাফিল বলেন, ও পৃথিবীর মার মানুষেরা রে, আমি জীবনে এত আস্তে করে ফু কখনো দেই নাই। নবীজির ঘুমে যেন ডিস্টার্ব না হয়, নবীজির রওজা মুবারকের কোনো ডিস্টার্ব যেন না হয়, আমি আস্তে করে আস্তে করে যখন ফুৎকার দিলাম, ফু দিলাম, ফু দেওয়ার সাথে সাথে বিশ্ব নবীর রওজা মুবারকের উপরটা পেটে চৌচির হয়ে যাবে, একটু করে একটু কানা হবে, একটু ছিদ্র হবে। ওই ছিদ্র দিয়ে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বের হয়ে আসবে। তাফসীরে কিতাবের নয়, ও পৃথিবীর মানুষেরা, এই পৃথিবীর সকল মানুষের আগে সর্বপ্রথম উঠবে হাবিল। সুবহানাল্লাহ। কারণ হলো হাবিল এই পৃথিবীতে সকলের আগে মাটির নিচে গেছে। কথা কোন ঠিক না বেটি? সকলের আগে হাবিল গেছে মাটির নিচে। হাবিল সবচেয়ে বেশি কবরের জগতে থাকছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন হাবিলকে সকলের আগে আল্লাহ তাআলা উঠাইবে। এই কথাই আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযাল কুবুর বুসিরাত। আর যখন কবরগুলো খুলে দেওয়া হবে, কবরগুলো যখন খুলে দেওয়া হবে, সব মানুষগুলো দৌড়ায়া দৌড়ায়া হাসরের ময়দানের দিকে দৌড়াইতে আরম্ভ করবেন। আহারে তামার হবে জমিন, কই লোহা আর অ্যালুমিনিয়াম যারা আছে, স্টিল যে আছে, লোহা আর অ্যালুমিনিয়াম, এইগুলোর উপাদান হলো একদিকে তাপ দিলে অন্যদিকে গরম হয়ে যায়। কথা কোন ঠিক না বেঠি? কই মাটি একদিকে তাপ দিলে অন্যদিকে গরম হয় না। আমাদের ঘরে রান্না করে জীবনের প্রথম থেকে নিয়ে আজ পর্যন্ত রান্না করতেছি, পুরা ঘরের মাটি গরম হয় না। কথা কয় না, গরম হয় না। আর এসএস অ্যালুমিনিয়াম, লোহা, তামা, এগুলো এক সাইডে এক পাশে গরম হলে আরেক পাশ অনায়াসে কি হয়ে যায়? গরম হয়। এই জন্য আল্লাহ তাআলা হাসরের ময়দান দিবেন তামা, যেন গরমটা বেশি লাগে না কম লাগে। এই কথা কয় না, গরম বেশি না কম? আল্লাহ রাব্বুল আলামিন তো কিছু বর্ণনা করে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ রাব্বুল আলামিন এর আগের আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এত কিছু কিয়ামত সম্পর্কে আল্লাহ তাআলা বর্ণনা করে আল্লাহ বলেন, আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত। ও পৃথিবীর মানুষ, আসমান যখন চৌচির হয়ে যাবে, কবর থেকে যখন মানুষ উঠতে শুরু করবে, তখন প্রত্যেকেই জানতে পারবে আমা কদ্দামাত, আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত। তুমি তোমার জীবনে শুরুতে কি করেছো, মাঝামাঝি সময়ে কি করেছো, রাতের বেলায় কি গুনাহ করেছো, দিনের বেলায় কি গুনাহ করেছো, তোমার সকল কিছু হিসাব নিকাশ তখনই তোমার বুঝে আসবে। আর তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। ও জগতের মানুষেরা, আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র মুসলমানদেরকে বলে নাই, আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র হিন্দুদেরকে বলে নাই, আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও পৃথিবীর মানুষেরা, মা গাররাকা
কারীম কোন জিনিসে কোন দাতায় কোন ব্যক্তি তোমারে আমি আল্লাহ দয়ালু আল্লাহর কাছ থেকে দূরে সরায় আনিছে ও বাবা বান্দারি কথা কোন ঠিক না ঠিক ক বাবা বান্দারি তেল সারা চলে না রেল গাড়ি ঠিক না ঠিক ক বাবা বান্দারি তেল সারা চলে না রেল গাড়ি আল্লাহ বলে আমি করছি দয়া আর হে হইছে নষ্ট কথা কোন ঠিক না ঠিক আল্লাহ রাব্বুল আলামিন বলিয়া আইয়ুহাল ইনসান ও মানব সম্প্রদায় মা রব্বিকাল কারীম ও জগতের মানুষেরা রে কোন জিনিসে কোন দাতায় তোমাদেরকে মহান রবের থেকে দূরে সরায় এনেছে ক বাবা বান্দারে নিয়ে গেছে কথা কোন ঠিক না ঠিক হিন্দুদেরকে নিয়ে গেছে মূর্তি পূজায় আগুন পূজাদেরকে তাদেরকে নিয়ে গেছে আল্লাহ বড় আক্ষেপ করে ডাক দেয়া ইনসান ও মানব সম্প্রদায় তোমাদেরকে কোন জিনিসে কোন দাতায় দয়ালু আল্লাহর কাছ থেকে দূরে সরায় আনিছে কথা কোন ঠিক না ঠিক একদল বাবার পিছনে ধরে আছে না নাই দেখলাম অনলাইনে ইদানি খুব শোনা যায় মুর্শিদ আমার হুজুর সাকি মহিমা জানে প্রেমর দড়ি দিয়া আস্তে আস্তে টানে নাউজুবিল্লাহ কেউ আপনারা কি হেই দিলেন নাউজুবিল্লাহ কোন লাগে রে মুর্শিদ আমার হুজুর সাকি মহিমা জানে আরে বেশ লাগায় লাজুদ হই লিখো আমি তো শিরাইতা আপনি বলি কেন পারো মুর্শিদ আমার হুজুর সাকি মহিমা জানে গলার মালা দিয়া আস্তে আস্তে টানে হিমতে হিমতে আর ডিম দে এই সমস্ত বন্ধদেরকে ডিম থেরাপি দেওয়ার দরকার আছে না না তোমারে না পাইলে মুর্শিদ কি জাতের গান গাবি না কি তা তোমারে না পাইলে মুর্শিদ কার দোয়ারে যাইব গলার মালা দিয়া কাছে তোমায় আনিব নাউজুবিল্লাহ কইতেন না বলেন তো দুঃখিতা বাবার দোয়ারে যাবে না আল্লাহর দোয়ারে যাবে ওই তোমারে না পাইলে মুর্শিদ তোমারে না পাইলে মুর্শিদ কার দোয়ারে যাইব গলার মালা দিয়া আস্তে আস্তে আনবো নাউজুবিল্লাহ কইছেন না কারা কেল্লা আজব কারিগর দমে দমে লো খবর নাউজুবিল্লাহ মিন যালিক কেল্লা কি দমে দমে লইব না আল্লাহর নাম এই কথা কইলে আল্লাহর নাম না কেল্লার নাম আজব কারিগর কেল্লা না আল্লাহ এই চিল্লা বলেন কেল্লা না আল্লাহ কেল্লা আজব কারিগর দমে দমে লো খবর প্রেমের চাবি দিয়া খুলো হৃদয়ের তালা নাউজুবিল্লাহ কইতেন না প্রেমের চাবি দিয়া খুলো হৃদয়ের তালা হাইরে আসিলে তোফান জিতবে না দরবান আসিলে তোফান জিতবে না দরবান মানব রাখি উইরা যাবে লেটোর জঙ্গলায় আল্লাহ কেল্লা নাউজুবিল্লাহ আরেকটু আস্তে কোন আল্লাহ কেল্লা আল্লাহ কেল্লা জফরে মোহন আল্লাহ কেল্লা দমে দমে নাউজুবিল্লাহ আল্লাহর সাথে কেল্লারে যদি ডাকে জিকির করে শিরক আর কাকে বলে এই কথা করে শিরক আর কাকে বলে ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম কোন জিনিসে কোন দাতায় কোন জিনিসে তোমাকে আমি দয়ালু আল্লাহর কাছ থেকে নিয়ে গেল ইয়াহইয়া ইবনে মাআজ এত বড় বক্তা ছিলেন
ইয়াহইয়া ইবনে মুআয উনি যখন তাফসীর করতেন, ওয়াজ করতেন আর আল্লাহু আকবার বলে যখন ডাক দিতেন, ওনার ডাকি মানুষ বহু শ্রোতা কলিজা ফেটে মরে যায়। আল্লাহু আকবার। এত বড় আল্লাহর নবী। উনি বলে হাসরের ময়দানে যদি আল্লাহ তাআলা আমাকে জিজ্ঞাসা করে যে তুমি কোন কারণে জাহান্নামে আইছো, তখন আমি বলবো তোমার দয়া। কার দয়া? কথা কই না, কার দয়া? আল্লাহর দয়া। কি জান্নাতে যায় না জাহান্নামে যায়? জান্নাতে। কিন্তু তিনি বলতেছে আল্লাহ তোমার দয়া আমি আইছি জাহান্নাম। প্রভু গভীর রজনীতে ফজরের নামাজের সময় যখন হয়ে যায়, মুয়াজ্জিন যখন কানের মধ্যে আযান দিয়ে বলে আসসালাতু খায়রুম মিনান নাওম, সেই সময় যদি আমি ঘুম থেকে যেই দিন না উঠতাম, যখন ফজরের নামাজের পরে 10টার দিকে যখন ঘুম থেকে উঠতাম, হে প্রভু তুমি যদি দয়া না করে মায়া না করে আমার সকল দুরাচারা যদি সব নাট বল্টু সব যদি আলাদা করে দিতা, হাত যদি আলাদা হয়ে যাইতো, পা যদি আলাদা হয়ে যাইতো, মাথার খুলি যদি আলাদা হয়ে যাইতো, সকল স্ট্রেন্থ গুলো যদি আলাদা হয়ে যাইতো, প্রভু গো একজন মানুষ ফজরের নামাজ না পড়ার কারণে তার সমস্ত দেহের সমস্ত বডি পার্টস গুলো যদি আলাদা হয়ে যাইতো, পরের দিন কমপক্ষে 52 বার ইমাম সাহেব দিকে জিগাইতো হুজুর ফজরের নামাজের সময় চিনি। মা কথা কই না, হুজুর ফজরের নামাজের সময় চিনি কি লাগা? ওই দেখছেন না গতকালকে পূর্ববার একবার নামাজ পড়ছিলেন, তার সব জোড়া দ্বারা সব কি হয়ে গেছে? আলাদা হয়ে গেছে। ফজরের নামাজের সময় চিনি, ফজরের নামাজের সময় চিনি। ঠিক না বেটি? আল্লাহ কয় আমি করছি দয়া আর তুই হইছত নষ্ট। ঠিক না বেটি? ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, ও মানব সম্প্রদায় কোন জিনিসে তুমি আমার দয়াল আল্লাহর কাছ থেকে নিয়ে গেল? তাফসীরের কিতাবে মুফাসসিরিন কেরামগণ লিখে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দাগণ এই জমিনের মধ্যে যখন মদ খায়, গাঞ্জা খায়, জুয়া খেলে, ইয়াবা ট্যাবলেট খায়, যখন এই দুনিয়াতে ডিজে গান বাজায়, রমজান মাসে দিনের বেলা রোজা না রাইখা ডালে ডাইলের বড়া খায়, তখন আমার গজব ওই বান্দার দিকে আসতে থাকে, আমার গজব ওই বান্দার দিকে আসতে থাকে। রমজান মাসে যারা রোজা রাখে তাদের উপর আমার গজব আসতে থাকে, আর যারা মদ খায় তাদের উপর আমার গজব আসতে থাকে, যারা ডিজে গান বাজায় তাদের উপরে আমার গজব আসতে থাকে। ও পৃথিবীর মানুষ জানো নি, আমার গজব যখন সামনের দিকে দৌড় দেয়, যারা ডিজে অন্য যায় তাদেরকে সাততল জমিনের নিচে দাবায় দেওয়ার জন্য আমার ফেরেশতা, গজবের ফেরেশতা যখন দৌড় দেয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন এমনি আমার রহমতকে তোরে স্পিড বাড়ায় দিলাম, গজবের চাইতে আমার রহমতের দয়াকে আমি আল্লাহ তাআলা আরো বাড়ায় দিলাম। আমার দয়া গজবের সামনে গিয়ে বলে আরে গজব দিস না, আল্লাহ এই বান্দারে তুই মারিস না। আজকে রোজা রাখে নাই, আগামী বছর রোজা রাখবো, আজকে রোজা রাখে নাই, আগামীকাল রোজা রাখবে, আজকে নামাজ পড়ে না, আগামীকাল নামাজ পড়বে, আজকে ডিজে গান বাজাইছে আর পরের বছর তারা আর ডিজে গান বাজাইবে না, ভালো হয়ে যাবে। আমার রহমত আমার গজব রে দইরা নিয়ে আসে, এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমরা যখন পাপ করো, অন্যায় করো আর অপরাধ করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ধরি না আমার রহমত আর দয়ায়। ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম, ও জগতের মানুষেরা কোন জিনিসে কোন দাতায় তোমাদেরকে আমি রহমতের আমি আল্লাহর দয়ালু আল্লাহর কাছ থেকে দূরে সরায় নিল। আল্লাযী খালাকা
فسواك فعدلك ও জগতের মানুষেরা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমারে এক ফোঁটা নাপাক পানি থেকে সৃষ্টি করেছি মনে রাখিও আমি কিন্তু আল্লাহ এত সুন্দর করে তোমাদেরকে বানাইছি এক ফোঁটা নাপাক পানি থেকে আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফা'আদালাক ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক কই এই নোংরা পানি পচা দুর্গন্ধময় পানি থেকে আমি আল্লাহ এত সুন্দর করে করে বানাইছি হরিণের চাইতেও তো কিছু সুন্দর তোমাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন যেই সুন্দর করে বানাইছি পৃথিবীর কোন প্রাণীকে এত সুন্দর করে আমি আল্লাহ তাআলা বানাই নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাল্লা বাল তুকাল্লিমুনা বিদ্দীন এরপরেও এত সুন্দর করে বানানোর পরেও নাক দিছি এত সুন্দর চোখ দিছি এত সুন্দর মুখ দিছি এত সুন্দর মাথার ব্রেন দিছি এত সুন্দর এরপরেও কাল্লা বাল তুকাল্লিমুনা বিদ্দীন কতিপয় মানুষ আমার দ্বীনে ইসলামকে দ্বীনে এলাহিকে যারা মিথ্যা প্রতিপন্ন করে মানে না কথা কোন ঠিক না বেশি এরপরেও তারা মানে না কারিয়াদি দারুল কুরআন হাফিজিয়া মাদ্রাসা এবং আমি শুনেছি এই পাঁচটা ইউনিয়নের মধ্যে সবচেয়ে বৃহৎ মাদ্রাসা সবচেয়ে বড় যে মাদ্রাসা এই মাদ্রাসা সবচেয়ে বড় যে মসজিদ আর ঐতিহ্যবাহী মাদ্রাসা পুরানো মসজিদ এবং পাঁচদুনা ইউনিয়নের মধ্যে এত বড় মসজিদ আর হয় না এই মসজিদের ঐতিহ্য এবং মাদ্রাসার ঐতিহ্য ধরে রাখার দরকার আছে না নাই কি বলেন ধরে রাখার দরকার আছে না নাই আমি আজকে আসলাম আপনাদের নেহাবো 2 বছর হয়ে গেছে 2 বছরের ভিতরে আমি দেখলাম আপনাদের এই যে কালিয়াদি এবং ডেইকাদি এবং পুরানবাড়ি তো বিশাল বড় মহল্লা